সকলেরই নজর রয়েছে এই যে ফাইনাল লিস্ট, চূড়ান্ত লিস্ট, তাতে কত নাম বাদ যাচ্ছে, কাদের কাদের নাম থাকছে সেই দিকে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে নজর রাখবো। মুখ্যমন্ত্রীর কেন্দ্র অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে নাম বাদ 47,111 জনের নাম বাদ যাচ্ছে। 47,111 জনের নাম বাদ যাচ্ছে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে। আর বিবেচনাধীন ভবানীপুরে 14,154 জন। এবার ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর নজর রাখি, বিবেচনাধীন 32,378 জন। বাবুল সুপ্রিয়র কেন্দ্র অর্থাৎ বালিগঞ্জে বিবেচনাধীন এমন তালিকায় নাম রয়েছে 23,968 জনের। দেবাশিস কুমারের কেন্দ্র রাসবিহারী বিবেচনাধীন 4,157 জন। এসআইআর এর নাম বিবেচনাধীনের মধ্যে কত সংখ্যা রয়েছে একের পর এক কেন্দ্র ধরে ধরে, কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে যেভাবে পুরো বিচার ব্যবস্থার আন্ডারেই নথি যাচাই হচ্ছে সেইভাবে বিধানসভা কেন্দ্র ধরে ধরে, সেই কারণে আপনাদের সামনে রেখেছি একেবারে নির্বাচন কমিশন সূত্রে যে খবর আমরা পাচ্ছি, কলকাতা বন্দর বিবেচনাধীন 32,378 জন, অর্থাৎ কলকাতা বন্দর হচ্ছে ফিরহাদ হাকিমের কেন্দ্র আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হচ্ছে ভবানীপুর। সেই ভবানীপুরের নাম বাদ যাচ্ছে 47,111 জনের। বাবুল সুপ্রিয়র কেন্দ্র হচ্ছে বালিগঞ্জ বিবেচনাধীন 23,968 আর দেবাশিস কুমারের কেন্দ্র রাসবিহারী বিবেচনাধীনের তালিকায় রয়েছে 4,157 জনের নাম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, একেবারে এই কেন্দ্র ধরে ধরে অর্থাৎ বালিগঞ্জ, কলকাতা বন্দর এবং মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্র কতজনের নাম বাদ চলে যেতে চলেছে এবং বিবেচনাধীনের তালিকায় কতজন রয়েছে? দেখো, কলকাতা বন্দর যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা হচ্ছে বিচারাধীন রয়েছে, বিবেচনা করা হবে, নিষ্পত্তি হয়নি, সেটা 32,378 জন। অন্যদিকে হচ্ছে ভবানীপুরে হচ্ছে 14,154, রাসবিহারীতে হচ্ছে 8,157, বালিগঞ্জে হচ্ছে 23,968 জন। অর্থাৎ দক্ষিণ কলকাতা মিলিয়ে দেখা যাচ্ছে 78,657 জন এরকম রয়েছে যাদের কিন্তু নিষ্পত্তি বাকি রয়েছে। এরা কিন্তু একেবারে অ্যাডজুডিকেটেড এর আন্ডারে পড়ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে একদম ভবানীপুরে যেখানে যে কতজনের নাম বাদ যাচ্ছে সেক্ষেত্রে যেমন একটা বিষয় রয়েছে, সেক্ষেত্রে জানিয়ে রাখি প্রায় 2,000-এরও বেশি যারা ভোটার রয়েছেন তাদের নাম বাদ যাচ্ছে একদম ভবানীপুর থেকে, এবং 2,324 জন এরকম ভোটার রয়েছে যাদের নাম বাদ যাচ্ছে। এবং আগেও যেটা বললাম, যাচাইয়ের জন্য ভবানীপুরে 14,154 জন রয়েছে। এবং তার আগে বলে রাখি যে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু এরকম 10 লক্ষেরও বেশি ভোটার রয়েছে যারা কিন্তু পড়ছে একেবারে নিষ্পত্তি করা বাকি রয়েছে এরকম। এবং আরো এক বিষয় বলে রাখি, উত্তর কলকাতাতে কিন্তু 60,000 এরকম ভোটার রয়েছে, পূর্ব মেদিনীপুরও 80,000 রয়েছে, পশ্চিম মেদিনীপুরে 1 লক্ষ, দক্ষিণ 24 পরগনায় 5,20,000 এবং উত্তর 24 পরগনায় নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে 5,90,000। এরা কিন্তু জুডিশিয়াল অফিসাররা করবেন। আপাতত কিন্তু যদিও এদের নাম থাকছে এই ফাইনাল ভোটার লিস্টে, কিন্তু আপাতত এর বাদের তালিকায় রয়েছেন যতক্ষণ না পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা সবুজ সংকেত দেবেন যে এদের মধ্যে কতজন ভোট দিতে পারবেন বা একদম ভোটার লিস্টে সামিল হবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু যা দেখা যাচ্ছে যে এরা কিন্তু এই মুহূর্তে তাদের নামের পাশে কিন্তু প্রশ্নচিহ্ন। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখো, নজর রয়েছে এদিকে এই যে এসআইআর এ কতজনের নাম বাদ চলেছে, কাদের কাদের নাম থাকছে, তারা সাইটে কিভাবে দেখবেন। 1, 2 হচ্ছে কতজনের নাম বিবেচনাধীন, অর্থাৎ বিচারকদের পর্যবেক্ষণে যে পুরো বিষয়টা হচ্ছে নথি যাচাই হয়েছে তার মধ্যে বিবেচনাধীনের মধ্যে কতজনের নাম রয়েছে। একেবারে তালিকা কেন্দ্র ধরে ধরে ভবানীপুর, কলকাতা বন্দর, বালিগঞ্জ, রাসবিহারী নির্বাচন কমিশন সূত্রে আমরা যে খবর পাচ্ছি আপনাদের সামনে রেখেছি পরপর। অর্থাৎ এখনো পর্যন্ত যে পরিসংখ্যান উঠে আসছে একেবারে কোন বিধানসভা কেন্দ্রে কত নাম বাদ পড়ছে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানে নাম বাদ পড়ছে 47,111 জনের। এর আগে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাদ পড়েছিল যে সংখ্যাটা সেটা 44,000-এর কিছু বেশি ছিল, এবং এবার ফাইনাল লিস্টে 2,324 জনের নাম বাদ পড়ছে, যার ফলে মোট 47,111 জনের নাম বাদ পড়ছে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে।
রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রুমা, ইতিমধ্যেই কেন্দ্র ভিত্তিক পরিসংখ্যান উঠে আসছে এবং আমরা জানি যে জেলায় জেলায় এই তালিকা, চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় প্রকাশিত হয়েছে এবং এখন অনলাইনে তালিকা প্রকাশের অপেক্ষা। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে কি খবর পাচ্ছ, কখন প্রকাশিত হতে চলেছে অনলাইনে তালিকা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সিও দপ্তর বা কমিশনের তরফ থেকে সেরকমটা কোনো ইঙ্গিত মেলেনি যে একদম অনলাইনে কখন দেখা যাবে। যা জানা যাচ্ছে, যেটা আগেও বলছিলাম, যে 4টের সময় সাংবাদিক বৈঠক করে সিও অবশ্যই প্রত্যেকটা বিষয় বলবেন, যে কোথায় কতজন বাদ যাচ্ছে বা কতজনের নিষ্পত্তি বাকি রয়েছে, সমস্ত জেলা ধরে অবশ্যই বলবেন। তবে এখনো পর্যন্ত যে খবরটা আমরা আগেও করেছি, আবারও বলে দিচ্ছি, যে উত্তর কলকাতায় যেমন ড্রাফট রোলে ছিল 3,90,000 বাদ গিয়েছিল, এবার যাচ্ছে 17,000 বাদ, এবং 1,32,000 বাঁকুড়াতে বাদ গিয়েছিল, এবার যাচ্ছে আরো 3,000, অর্থাৎ 1,35,000 বাদ। অন্যদিকে নদিয়াতে 2,16,000 ড্রাফট রোলে তারা বাদ গিয়েছিল, এবার যাচ্ছে 7,000 বাদ। অন্যদিকে দক্ষিণ কলকাতা, যেটা আরো একবার বলে দিচ্ছি, যে 2,16,000 ড্রাফটে বাদ গিয়েছিল, মোট এবার বাদ যাচ্ছে 3,207 জন বাদ, অর্থাৎ মোট 2,19,207 জন বাদ যাচ্ছে এবার আপাতত দক্ষিণ কলকাতা থেকে। তবে পুরো জেলার কিন্তু একদম পুরো ফিগার আসা বাকি রয়েছে। সমস্ত কিছু সিও দপ্তর তারা প্রস্তুতি নিচ্ছেন, সাংবাদিক বৈঠক করবেন, এবং তার আগে বলে রাখি, আবারও জানাচ্ছি, 7 লক্ষ বেশি ভোটারের নামের পাশে কিন্তু ডিলিটেড থাকবে, অর্থাৎ 58 লক্ষ যারা একদম যে চূড়ান্ত যেটা ভোটার, যেটা ড্রাফট রোল ছিল সেখানে বাদ গিয়েছিল, এই মুহূর্তে 7 লক্ষেরও বেশি ভোটারের পাশে ডিলিটেড থাকবে, অর্থাৎ 65 লক্ষ। কিন্তু 7 লক্ষ আরো রয়েছে যাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন চিহ্ন। তারাও কিন্তু এই মুহূর্তে ফাইনাল ভোটার লিস্টে নিজেকে কিন্তু বাদ, তবে নিষ্পত্তি হওয়ার পর বোঝা যাবে 60 লক্ষের মধ্যে কতজন ভোট দিতে পারছে। একেবারে ইতিমধ্যেই 58 লক্ষের নাম আমরা জানি খসড়া তালিকায় বাদ গিয়েছিল, আরো 7 লক্ষ তারা এবারে ডিলিটেডের তালিকায় থাকছে, যার ফলে 65 লক্ষের নাম বাদ যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যে বিবেচনাধীন সেই তালিকাও সামনে এসেছে এবং কেন্দ্রভিত্তিক কোথায় কত নাম বাদ পড়ছে সেই তালিকাও রেখেছি আপনাদের সামনে। ওরা যতই ফন্দি করুক, অমিত শাহ যতই মুর্শিদাবাদের মানুষকে ভয় পাক, যতই ওরা আমাদের বাঙালির ভোটার কাটুক, বাংলাকে কাটতে পারবে না। অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়েই আমরা ভারতীয়, আমরা প্রমাণ করব। এবং আমি আদালতকে বিশ্বাস করি, আদালত এবং ন্যায় কখনো অন্যায় করতে পারবে না। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, আমরা একসাথে থাকব। আমরা ভারতীয়, ভারতবর্ষের ভোট দেওয়া আমাদের অধিকার। আমরা কেউ ঘুষপেটিয়া নই, আমরা কেউ রোহিঙ্গা নই। এসডি লিস্টে ভবানীপুরে আমার যদি তথ্য ভুল না হয় প্রায় 39,000-এর মতন ভোটার বাদ গিয়েছে। ইন অ্যাডিশন টু দ্যাট যদি 14,000 আরও বেশি বাদ দিয়ে থাকে, এটা একটাই দিক নির্দেশ করছে, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে ওনাদের বুথ লেভেল এজেন্ট BLA 1-দের সাথে এবং BLA 2-দের সাথে মিটিং করছেন। তার কারণ হচ্ছে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর হারের আশঙ্কা আরো বেশি শক্তিশালী হলো এই পরিমাণ ভোটার বাদ যাওয়ার কারণে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।